দিনের তরি যাইরে ডুবিয়েছে ধরো হাল, দিনের তরি যাইরে ডুবিয়েছে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাইরে ডুবিয়েছে ধরো হাল, দিনের তরি যাইরে ডুবিয়েছে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে, এদের হাতে জাতি কোন সব হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। পূবের দিকে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দিকে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাইরে ডুবিয়েছে ধরো হাল, দিনের তরি যাইরে ডুবিয়েছে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। মায়েরা জাতি নারীরা সব বিকায় যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকায় যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করেছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাইরে ডুবিয়েছে ধরো হাল, দিনের তরি যাইরে ডুবিয়েছে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। নারে তাকবীর। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের চলমান এই সভার নির্বাচিত সুযোগ্য সুধী সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে আমার বৃদ্ধ কচিকাচা ভাই ও বাবাজি বোনেরা আমার, পর্দা থেকে শূন্যওয়ালি মমিনা মা ও বোনেরা আমার, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর। তার হামদ সানা শেষ করা যায় না আমাদের হায়াত থেকে মত পর্যন্ত। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেন নাই। তো সেই মহান মনিবের দরবারে আন্তরিকতার সাথে, মোহাব্বতের সাথে প্রাণ খুলে ছোট্ট করে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ পেলাম না। আল্লাহর প্রশংসা করতে কি আপনাদের কষ্ট হয়? তাহলে আপনারা আওয়াজ দিলেন না। আরে ভাই, বক্তা শ্রোতা অ্যাডজাস্ট না হলে ভালো লাগবে না বলতে, বুঝতে পারছেন? তাহলে আমরা কার প্রশংসা করব একটু জোরে বলেন তো। আরেকটু জোরে, আসতে হয়ে গেল। কার প্রশংসা করব? সুখের সময় কার প্রশংসা করব? দুঃখের সময় কার প্রশংসা করব? আর বিড়ি টানার পরে এটা হবে না, না?
বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। জি শুনেছেন তো? হ্যাঁ, তো যাই হোক, তো সেই আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তর ফাটিয়ে, কলিজা ফাটিয়ে, গলা ফাটিয়ে সকলে একবার বলি জোরে সরি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সূরা রুমের 41 নম্বর আয়াতের একটি অংশ পরিবেশন করেছি এবং সূরা বাকারার শেষ আয়াতের একটি অংশ এবং আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, এই হাদিস দুটিকে কেন্দ্র করে এবং এই আয়াত দুটিকে কেন্দ্র করে আমি আমার বিষয়বস্তু রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার মাবুদ যদি তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আপনারা মনে করছেন যে আমরা কতক্ষণ আছি বসে, কতক্ষণ থাকতে পারবেন? আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আপনারা থাকবেন না চলে যাবেন? আপনারা যদি উঠতে লাগেন তো আমিও ছেড়ে দেব। আপনারা বিরক্তি লাগছে না তো? জি মাশাআল্লাহ। তাহলে ভাই যেটা বলতে চাইছিলাম, খুব এইদিকে ধ্যান দেবেন। এই যে সভাতে হয় হট্টগোল কথাবার্তা চলছে, এগুলো একটু বন্ধ করেন। আল্লাহর রাস্তে চুপ থাকুন, কোরআন হাদিসের কথা শ্রবণ করুন, কাজে দেবে, জ্ঞান বাড়বে। আর এই মূল্যবান যে কথা, ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা দিলের কান লাগিয়ে শুনতে হবে ভাই। তাহলে যেটা বলার উদ্দেশ্য, বলার মূল বিষয়, যে দেখেন সম্মানিত উপস্থিতি, আজকে আমরা 10 বছর আগে কিংবা 20 বছর আগে, 15 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে যে পৃথিবীতে চলাফেরা করে শান্তি, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মায়া, মমতা, ভালোবাসা, যে ভালোবাসাটা পেয়েছি আজ থেকে 10 বছর, 20 বছর, 15 বছর আগে পৃথিবীতে চলাফেরা করে যে শান্তিটা পেয়েছি, যে সুখটা পেয়েছি, সেই 10 বছর পরে, সেই 20 বছর পরে আজকে ওই শান্তিটা, সেই আন্তরিক শুভেচ্ছা, সেই আপনার কিনা ভালোবাসা, মায়া, মমতা, সেই সুখ শান্তি আমরা কি আজকে পাচ্ছি? আর জি পাচ্ছি? পাই না। তাহলে আমাদের লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সিচুয়েশন আসবে, এমন একটা টাইম আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে যে পৃথিবীতে শান্তি বলে কোনো জিনিস খুঁজে আর পাওয়া যাবে না। পৃথিবীতে শান্তি বলে কোনো জিনিস খুঁজে আর পাওয়া যাবে না। তাহলে চলুন সম্মানিত উপস্থিতি, বুখারীর রিওয়ায়াতে এসেছে, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কিতাবুল ফিতনা, ফিতনার অধ্যায়ে হাদিস এসেছে, ঝামেলার অধ্যায়। জি, বিশুদ্ধ হাদিস, নির্ভেজাল হাদিস। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীজি মদিনার কোন এক উঁচু ডিলাহা সমূহের মধ্যে আরোহণ করছেন। নবীজি মদিনার কোন এক উঁচু ডিলাহা সমূহের মধ্যে আরোহণ করছেন, উঠছেন, চড়ছেন, চাপছেন। আর আরোহণ করতে 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 এমন সময় নবীজি তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরাকে বলেই ফেললেন যে, ওগো আমার সাহাবা বর্গরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, লা ইয়া রাসূল আল্লাহি, আমরা তা দেখতে পাচ্ছি না, আমরা তা দেখতে পাচ্ছি না। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেমন নাকি মুষলধারা বৃষ্টি
টপ 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 করে তোমাদের বাড়ি ঘরের মধ্যে বর্ষণ হয়। পরে অনুরূপ আমি নিজের চোখে স্বচক্ষে দেখতে পাচ্ছি যে তোমাদের বাড়ি ঘরের মধ্যে ফিতনা বর্ষণ হচ্ছে, টপ 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 করে ফিতনা বর্ষণ হচ্ছে, ঝামেলা বর্ষণ হচ্ছে। নবীজি কোন একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গদিতে বসাইলেন। এবার যখন গদিতে বসাইলেন তখন হযরতে জুবাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাসকে বলছেন, কি বলছেন? ইয়া আনাস, মক্কা মদিনার বাইরে থেকে যারা হজ করতে আসছে তাদের অসুবিধা দেখা দিচ্ছে, তাদের অশান্তি হচ্ছে, তাদের ঝামেলা হচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে জুবাইর ইবনে আদি, তুমি শুনে নাও, তবে এখনকার অশান্তি কোনো অশান্তি নয়, এখনকার অসুবিধা কোনো অসুবিধা নয়। তুমি যে এখনকার অসুবিধার কথা বলছো, এখনকার অসুবিধা কোনো অসুবিধাই নয়, এখনকার অশান্তি কোনো অশান্তি নয়। হে জুবাইর ইবনে আদি, তুমি শুনে নাও, তবে এমন একটা সময় আসবে রে, এমন একটা কাল আসবে রে, এমন একটা যুগ আসবে রে, এমন একটা টাইম আসবে রে, এমন একটা সময় আসবে রে জুবাইর ইবনে আদি, যে পৃথিবীতে শান্তি বলে কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না, যাবে না। পৃথিবীতে কোনো শান্তি বলে কোনো জিনিস খুঁজে পাওয়া যাবে না। তাহলে এগুলো আপনার কি কিয়ামতের নিদর্শন, ছোট ছোট আলামত। তো ভাই, আপনার এমন একটা সময় আসবে যে ভালো ইমানদারেরা, ভালো ইমানদার ব্যক্তিরা, ভালো পরেজগার সাচ্চা ব্যক্তিরা, এরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে তখন তারা বলবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও। যদিও মৃত্যুটা চাওয়া নিষিদ্ধ, এই পৃথিবীর অশান্তি দেখে, পৃথিবীর ঝামেলা দেখে তারা মরতে চাইবে যে আল্লাহ এই কবরে আমাকে কেন নিলে না, এই কবরে আমাকে কেন নিলে না। বন্ধুরে আমার, এই হাদিসের বাস্তব প্রমাণ নিয়ে এলেন। আসামের মাটিতে যখন এনআরসির বিল পাস হয়ে গেল, আসামের মাটিতে যখন এনআরসির বিল পাস হয়ে গেল, একই সঙ্গে 56 জন কেউ আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে বিষ পান করে মরল। যে ডিটেনশন ক্যাম্পে আমার গর্ভধারিণী মাতাকে, আমার নিজের আপন বোনকে তারা ওই বেঈমানেরা, লম্পটেরা ইজ্জত হানি করে নেবে। দয়াল মাবুদ রে, আমরা নিজের চোখে ওইগুলো দেখে বরদাস্ত করতে পারবো না। এই ডিটেনশন ক্যাম্পে যাওয়ার থেকে আমাদের পৃথিবীতে আত্মহত্যা করাই ভালো। বন্ধুরে, নবীজি বলেছেন এমন একটা সময় আসবে রে যে ভালো মানুষেরা, ইমানদার ব্যক্তিরা কবরের স্থানের পাশ দিয়ে হেঁটে যাবে আর আল্লাহকে বলবে, হে রব্বুল আলামিন, আমার মরণ দাও, মরণ দাও। এই পৃথিবীর অশান্তির বোঝা আর আমি বইতে পারছি না, পৃথিবীর ঝামেলা আর সহ্য করতে পারছি না। বন্ধুরে, পৃথিবীতে এমন অশান্তি, এমন ঝামেলা প্রবাহিত হবে রে, রাত্রের অন্ধকারের মতো পৃথিবীতে ফিতনা বর্ষণ হবে, বর্ষার বৃষ্টির মতো পৃথিবীতে ঝামেলা প্রবাহিত হবে। এমন এমন ঝামেলা প্রবাহিত হবে মানুষ বরদাস্ত করতে পারবে না। মুসলমান জাতি
শান্তি ছাড়া বন্ধুরে পৃথিবীর বুকে যত জাতি আছে, গায়ের মুসলিম আছে, বেধর্মী আছে, বেদিন আছে, যারা মুসলমান ছাড়া যত জাতি আছে পৃথিবীর বুকে, সব জাতি সুখ শান্তিতে বাস করবে। আর যত ঝামেলা অশান্তি মুসলমানদের উপরেই চেপে যাবে, যত ঝামেলার বোঝা মুসলমানদের মাথার উপরে চলে আসবে। মুসলমানরা স্টেশনে গিয়েও, আপনার এয়ারলাইন্সে গিয়েও, বাজারে গিয়েও, মার্কেটে গিয়ে, রোডে গিয়ে, মোড়ে গিয়ে, এখানে চায়ের দোকানে গিয়ে, যেখানেই যাক না কেন, মুসলমানরা কোথাও শান্তি বলে কোনো জিনিস খুঁজে পাবে না। এদের জন্য শান্তি বলে পৃথিবীর বুকে শান্তিটা উঠে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন এমন ফিতনা বর্ষণ হবে, এমন এমন ফিতনা আসবে, এমন এমন ঝামেলা প্রবাহিত হবে, আমার উম্মত তখন কোনখানে বিজয় হতে পারবে না, আমার উম্মত সেখানে তখন কোথাও তখন স্বাধীন হতে পারবে না, আমার উম্মত তখন স্বাধীন হতে পারবে না। কখন স্বাধীন হতে পারবে না, বিজয় হতে পারবে না বেজাতিদের কাছে, যখন আমার উম্মতের ঈমানটা দুর্বল হয়ে যাবে। এমন ঈমান দুর্বল হবে, নবীজি বলেছেন, বিশুদ্ধ হাদিস, আবু দাউদের হাদিস বন্ধুরে, এমন একটা সময় আসবে গরম কয়লা যেমন হাতে করে নিয়ে থাকা কঠিন হয়ে যায়, অনুরূপ ঈমানের উপরেও টিকে থাকাটা কঠিন হয়ে যাবে, ঈমানের উপরে টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। হাজ্জাতুল বাদার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিচ্ছেন, ওগো আমার সাহাবাবর্গরা শুনে নাও, ওই সময় যদি কেউ ঈমানের উপরে টিকে থাকতে পারে তাকে 50 জনের সমান নেকি দেওয়া হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ওই 50 জন কোন ব্যক্তির কথা বলছেন? নবীজি বলছেন, ওই সময় যদি একজন ঈমানদার ঈমানের উপরে যদি টিকে থেকে যেতে পারে তাহলে 50 জন সাহাবীর সমান তাকে একাই নেকি দেওয়া হবে। বন্ধুরে, কিন্তু ঈমানের উপরে টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। ঈমানের উপরে টিকে থাকাটা কঠিন হয়ে যাবে। তাহলে আমরা একবারও আল্লাহর রাসূলের দিকে, দ্বীনের দিকে আমরা ফিরে আসছি না। আমরা এত ঝামেলা প্রবাহিত হচ্ছে, এত ঝামেলা আসছে পৃথিবীর বুকে, এত অশান্তির বোঝা আসছে। বন্ধুরে আমার, আপনারা ভালো করে খবর দেখবেন, খবরে পেয়ে যাবেন এখনো আপনার কিনা ভারতবর্ষের পার্লামেন্টের মধ্যে বন্ধুরে 2024-এর এই ইলেকশনের পরে মুসলমানদের নসিবে যে কি আছে সেটা আল্লাহ ভালো জানেন বন্ধুরে। কিন্তু এনআরসির বিল পাস হয়ে গেছে, এটা এনআরসি হবে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই বন্ধুরে। এই আধার কার্ডটা এখনো আমরা এই এনআরসির ভয়ে আধার কার্ডের রিসিটা ঠিক করার জন্যে, এ কার্ডটা ঠিক করার জন্যে পঞ্চায়েতে যায়, আকারটা ঠিক করার জন্য ব্লকে যায়, প্রধানের কাছে যায়, মেম্বারের কাছে যায়। আমরা কত গোল মিটিং করি, আলোচনা করি, আর কত মিটিং করি। এই মিটিং করে কোনো কাজ হবে না, আর এত ঝামেলা নেমে আসছে। এই আকারটা ঠিক করার জন্যে পঞ্চায়েতে গেলাম, এ কার্ডটা রিসিটা ঠিক করার জন্যে ব্লকে গেলাম, আমার আল্লাহর কাছে গেলাম না, মাবুদের কাছে গেলাম না, মাবুদকে বললাম না, মাবুদ রে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, মাবুদ রে আমাদের উপরে এমন একটা জালেম প্রাইম মিনিস্টার কায়েম করেছো, যে এমন একটা আমাদের বিবি বাল বাচ্চার উপরে এমন একটা জালেম শাসক কায়েম করে দিয়েছো, যে আমাদের বিবি বাল বাচ্চার উপরে স্টিম রোলার চালাচ্ছে, আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে, আমাদের উপরে অশান্তি চালাচ্ছে বন্ধুরে। কিন্তু আমরা এখানে গেলাম ওখানে গেলাম, কিন্তু
কিন্তু আমার আল্লাহর কাছে একবার দরখাস্ত দিলাম না, একবার মাবুদকে বললাম না, আল্লাহর কাছে গেলাম না। আর আপনার কি না বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ওরে আমার উম্মতেরা আমার রশিকে যখন তোমরা ঢিল দিয়ে দেবে, তখন বড় বড় ঝামেলা তোমাদের উপরে নেমে আসবে, বড় বড় ঝামেলা প্রবাহিত হবে তোমাদের উপরে, তোমাদের উপরে অশান্তির বোঝা চেপে যাবে, তোমাদের উপরে এমন একটা জালেম শাসক কায়েম করা হবে। হে মুসলমান, যখন মসজিদ মুখ হবে না, মসজিদকে যখন ত্যাগ করে দেবে, তখন মুসলমানদের উপরে এমন একটা জালেম শাসক কায়েম করা হবে যে মুসলমানদের উপরে স্টিম রোলার চলবে, এত বড় অত্যাচার চলবে। নবীজি বলছেন, ওয়াইজা খাস্তু আজনাবাল বাকারে সাল্লাল্লাহু আলাইকুম জিল্লা। উম্মত রে, যখন তোমরা গরুর লেজ ধরে চাষাবাদে মত্ত হয়ে থাকবে, ক্ষেত খামারে মত্ত হয়ে থাকবে, ব্যবসা বিজনেস নিয়ে মত্ত হয়ে থাকবে, বিবি বাচ্চা, বিবি ভাই, আত্মীয় স্বজন, ভাই বন্ধুকে যখন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর আপনার কিনা এক কথায় দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তখন আলাইকুম জিল্লা এমন একটা জালেম শাসক কায়েম করব যে তোমাদের উপরে অত্যাচার চলবে। ওই অত্যাচার যাবে না, ও জুলুম যাবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তারজিউ ইলা দীনিকুম। হে মুসলমান, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের দ্বীনের দিকে না ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর থেকে এই অশান্তির বোঝা যাবে না। তাই কবি কি বলছে দেখেন, এই আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিনের দিকে আমরা একটু এতায়াত করছি না, ফিরে আসছি না। মসজিদ দিনের দিকে যখন হাত্তা তারজি ইলা দীনিকুম, যখন তোমরা পরিপূর্ণভাবে দিনের দিকে মসজিদ মুখ হবে, আল্লাহর দিনের দিকে এগিয়ে আসবে, আল্লাহর রাস্তায় এগিয়ে যখন আসবে, তখনই তোমরা বিজয়ী হতে পারবে, তখনই তোমরা স্বাধীন হতে পারবে। তাই আল্লাহ আল্লাহর রসুলকে ভুলে গিয়ে আজকে আমরা কত রং তামাশায় মেতে আছি, বালাখানা বিল্ডিং, ঘর বাড়ি আর বিবি বাচ্চা নিয়ে মজ মস্তি করে, আনন্দ করে আর ফুর্তি করে আমরা দুনিয়াতে রং তামাশা করি। তাই কবি কি বলছে দেখেন, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। দুনিয়াদারির মহব্বতে পড়িয়া, আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া। ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। বড় ঘর বড় বাড়ি ছাড়িয়া, 3.5 হাত জাগাই রবি পড়িয়া। কারবা ঘর কারবা বাড়ি কারবা কি, যেদিন উড়ে যাবে তোর প্রাণ পাখি। পাখি যখন খাঁচা থেকে চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে। ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। দুনিয়াদারির মহব্বতে পড়িয়া, আল্লাহ রসুল সবই গেলাম ভুলিয়া। ওই আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। নারে তাকবীর। তো ভাই, এই রকম আমরা আল্লাহ আল্লাহর রসুলের দিনকে ভুলে গেছি। আর এই ঝামেলা
একের পর একটা ঝামেলা যাবে। তো আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, স্থলে এবং জলে এমন এমন ভয়ানক ভয়ানক মহামারী নেমে আসবে, এমন এমন ঝামেলা প্রবাহিত হবে, এমন এমন মুসিবত আসবে যে একটা মেডিসিন বের হবে তা আরেকটা মহামারী এসে যোগ দেবে। আল্লাহ বলছেন যে এই পৃথিবী নামে একটা গাড়ি, পৃথিবী নামে একটা গাড়ি দিয়েছে, আল্লাহ দিয়েছেন। এই পৃথিবী নামে গাড়িটা চলছে, বেশ চলছে, চলতে চলতে আল্লাহ সামান্য একটু খালি এই পৃথিবী নামে এই গাড়িটাতে ব্রেক মেরেছেন। করোনা ভাইরাস নামে একটি মহামারী আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। বাস বড় বড় যেগুলো বৈজ্ঞানিক গবেষণাগারে থাকে যারা, তাদের বড় বড় বৈজ্ঞানিক যারা, যাদের ব্রেনটা বেশি মেধা, যাদের ব্রেন মেধা, তারা আপনার বড় বড় আপনার ডাক্তার হয়, এমবিবিএস, সার্জন, প্রফেসর হয়। যাদের তার থেকে আরো বেশি মেধা, তারা বৈজ্ঞানিক হয় আপনার। তো ওই বড় বড় বৈজ্ঞানিকদের ব্রেনটাও জিরোতে চলে এলো। সামান্য আল্লাহ বলছেন যে একটু তোদেরকে শুধু পরীক্ষা করার জন্য একটু ব্রেক করেছি, এতেই তোদেরকে বুঝে নিলাম তোদের ঈমান কেমন। তো বিমা কাসাবাত আইদিন নাস, যে মানুষরে এটা তোমাদের কর্মের ফল, তোমাদের দুই হাতের কামাইয়ের ফল। যেমন ভাবে তোমরা আমল করবে, যেমন ভাবে ওই আসমানের মালিককে, ওই আসমানের মালিকের কাছে যেমন তোমরা আমল পাঠাবে, আমার আসমানের মালিক সেইভাবেই তোমাদের প্রতি রেজাল্ট পাঠাবেন। আর তোমরা যদি খারাপ আমল পাঠাও, তোমাদের প্রতি খারাপ রেজাল্ট পাঠাবেন। তোমরা যদি ভালো রেজাল্ট পাঠাও, তো তোমাদের প্রতি ভালো রেজাল্ট পাঠাবেন। তাহলে জি তো ভাই, এই যে এই বর্তমান সিচুয়েশনে এই যে ঝামেলাগুলো আসছে, এগুলো কিসের ইঙ্গিত? এগুলো হচ্ছে কিয়ামতের ছোট ছোট নিদর্শন, কিয়ামতের ছোট ছোট নিদর্শন। যেমন আমার পাশে বসে আছেন সভাপতি মহাশয়, কিছু দেখলে যেমন কিছু বোঝা যায়, কিছু দেখলে যেমন কিছু বোঝা যায়, মানুষের ঈমান থাকবে না। একই ফিতনা শুরু হলো, জেনে রেখো সবে কিয়ামত হবে, মসজিদ হবে অলিতে গলিতে, মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধুই, ঈমান থাকবে না। একই ফিতনা শুরু হলো, জেনে রেখো সবে কিয়ামত হবে, মসজিদ হবে অলিতে গলিতে, মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধুই, ঈমান থাকবে না। বন্ধুরে আমার, বর্তমানে যে যিনি সভাপতি আমার পাশে বসে আছেন, আর আমি বক্তা আপনাদের সামনে, আপনারা আমার শ্রোতা, আপনারা আমার ওয়াজ শুনছেন, বক্তব্য শুনছেন। আর সভাপতি নামে যিনি বসে আছেন, ইনি হচ্ছেন সভাপতি, আমাকে পারমিশন দিয়েছেন, তবেই আমি এই মাইক্রোফোনে আওয়াজ দিতে পেরেছি। তারই পারমিশনে আপনাদের এখানে সম্মুখে আমি বসতে পেরেছি। বন্ধুরে, কিছু দেখে যখন কিছু বোঝা যায়, এমন কি নবীজি বলেছেন, উম্মত রে, আমার উম্মতের মধ্যে 15টি তোমরা যখন বদ খাসলত দেখবে, তখন জেনে নাও কিয়ামতের সমস্ত সামগ্রী চলে এসেছে, শুধু সুরটাই ফুঁকতে বাকি আছে। বন্ধুরে, নবীজি বলেছেন সমস্ত কিছু চলে এসেছে। কিছু দেখে যেমন কিছু বোঝা যায়, কিছু দেখে যেমন কিছু বোঝা যায়। যেমন আপনাদের এখানে বাৎসরিক প্রোগ্রাম, আপনার কিনা বাৎসরিক জালসা হবে, 3-4 দিন আগে থেকে এই সামিয়ানা, খুঁটি, প্যান্ডেল, মাইক টাঙা হবে। আর সভাপতি নামে যিনি বসে আছেন, তিনি বক্তাকে যখন পারমিশন দেবেন যে অমুক বক্তা এবার আপনাদের সম্মুখে আসবেন, তখন বক্তা এসে হাজির হবে, উপস্থিত হবে। বন্ধুরে, আমার আসমানের মালিক যিনি সভাপতি নামে আমার আল্লাহ, আরশে কুরসির মধ্যে যিনি বসে আছেন, সভাপতি নামে আমার আল্লাহ, আর বক্তা নামে
ইসরাফিলকে যখন আমার সভাপতি নামে আমার রব্বুল আলামিন, সভাপতি নামে আমার আল্লাহ, বক্তা নামে ইসরাফিলকে যখন একবার বলবেন, ইসরাফিল রে তুমি এবার মাইক্রোফোনে আওয়াজ দিয়ে দাও, তুমি এবার বক্তব্য দিয়ে দাও, তুমি এবার সিংহাই ফুৎকার মেরে দাও। যখন আমার সভাপতি নামে আল্লাহ, বক্তা নামে ইসরাফিলকে যখন পারমিশন দেবেন, এই বক্তা নামে ইসরাফিল যখন একবার সিংহাই ফুৎকার মেরে দেবেন, তখন পুরো পৃথিবী জালজালা হয়ে যাবে। ডিঙ্গেল আল মাহাদুস সালাফিয়া মাদ্রাসা থাকবে না, আপনার কিনা বান্দা খোলা মাদ্রাসা থাকবে না, বিলকুমারী মাদ্রাসা থাকবে না, আপনার কিনা চাঁদঘর মাদ্রাসা থাকবে না, আপনার কিনা এই ডিঙ্গেলের জুম্মা মসজিদ থাকবে না, হারাম শরীফ থাকবে না, মদিনা মানোয়ারা মসজিদে নবাবী থাকবে না। জিব্রাইল যখন একবার সিংহাই আওয়াজ দিয়ে দেবেন, পুরো পৃথিবীতে জালজালা শুরু হবে, পুরো পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবী বলে কোনো জিনিস আর থাকবে না। তবে ততক্ষণ পর্যন্ত এটাকে তোমরা কিয়ামত মনে করবে না, যতক্ষণ না আমার উম্মতের মধ্যে 15টি বদ খাসলাত না দেখবে, ততক্ষণ পর্যন্ত এটাকে তোমরা ততক্ষণ পর্যন্ত কিয়ামত মনে করিও না। তাহলে এগুলো ভাই যেমন কিছু দেখে যেমন কিছু বোঝা যায়, অনুরূপ এই রকমই আপনার কিছু দেখে যেমন কিছু বোঝা যায়। তো নবীজি 1 নম্বরে বলেছেন, ইজাত তুখি জাল ভাইও দেওয়ালান, ইজাত তুখি জাল ভাইও দেওয়ালান, যে গানিমাতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। ইজাত তুখি জাল ভাইও দেওয়ালান, যে জনসাধারণের মাল নেতারাই লুটে খাবে। ইজাত তুখি জাল ভাইও দেওয়ালান, যে জনসাধারণের মাল নেতা এবং ডিলার, ডিলার এবং নেতা এরা দিবালোকে প্রকাশ্যে আপনার জনসাধারণের মালকে রাস্তায় বরাদ্দ করা টাকা, স্বাস্থ্য বীমার টাকা, বেকার ভাতা টাকা, ইন্দিরাবাসের টাকা, জনসাধারণের মালকে নেতারা দিবালোকে প্রকাশ্যে লুটে লুটে খাবে, প্রতিবাদ করার কেউ থাকবে না। এটা হচ্ছে কি হয় না গো? এটা হচ্ছে তো বর্তমানে। জি, তাহলে এমন খাওয়া খেয়েছে ভাই, এদের পেটে যদি টোটো ভিড়া হয়, টোটোতে মাল ধরবে না। এই বর্তমান নেতাদের ড্রাম পাল লাগবে বড় বড়, বুঝতে পারলেন? 14 চাকা গাড়ি লাগবে, তবুও ধরবে না মাল, এত খাওয়া খেয়েছে, বুঝতে পারলেন? তাহলে আপনার এই যতগুলি নেতাদেরকে যেমন আপনার এখানে একটা গোঁজ কিংবা খোঁটা পুঁতে দেন, এই খোঁটা যদি শক্ত হয়, মজবুত হয়, তাহলে খোঁটার মধ্যে ছাগল, গরু, ভেড়া, মোষ সবকিছু বাঁধা থাকবে। আর খোঁটা যদি লড়বড়ে হয়, এতে ঢিল থাকে, কিছুই থাকবে না বাঁধা। তাহলে বন্ধুরে আমার, এই সমাজের নেতাদেরকে নবীজি খোঁটা বলেছেন, সমাজের খোঁটা বলা হয়েছে। নেতা যদি মজবুত হয়, নেতা যদি ইমানদার হয়, তাহলে এলাকাতে রাহাজানি, অবাধ আচরণ, অবাধ মেলামেশা চলবে না। আর নেতা যদি চোর হয়, নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি বেঈমান হয়, লম্পট হয়, তাহলে এলাকাতে রাহাজানিতে ভর্তি হয়ে যাবে, অবাধ আচরণ চলবে, কেউ কিছুই করে নিতে পারবে না। বন্ধুরে, নবীজি যতগুলি পৃথিবীর বুকে নেতা বানিয়ে গেছেন, সবগুলি সমাজ সেবক নেতা, সবগুলি নবীজির নেতাগুলো সব সমাজের আপনার কিনা সেবা দিয়েছেন। তার মধ্যে 1 নম্বরে নবীজির নেতাটাকে ধরে আনি, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর ফারুক আপনার কিনা ওই তার সৈন্য বাহিনীকে জেরুজালেমে পাঠিয়েছে, যাও সেখানে কালেমার দাওয়াত দিয়েছো, তৌহিদের দাওয়াত দিয়েছো। উমর ফারুকের আপনার কিনা সৈন্যবাহিনী জেরুজালেমে সেখানে গিয়ে কেল্লায় আটকা পড়ে গেছে, কেল্লায় অবরোধ হয়ে গেছে, সেখানে তারা বন্দী হয়ে গেছে। এবার যিনি জেরুজালেমের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি আপনার চিঠি লিখে পাঠিয়েছেন কার কাছে? উমারের কাছে। এবার দূত এসে উমারের কাছে যখন চিঠি পৌঁছাচ্ছেন, তখন ওই দূত এসে বলছেন আদম নেবেন জাহাপনা। তখন উমর ফারুক বলছেন,
যে বাবু তুমি কে গো? তখন বলছে আমি জেরুজালেম থেকে এসেছি, আমাদের যিনি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন আপনাকে। চিঠি খুলে দেখছেন যে চিঠিতে লেখা আছে, হযরত আপনি কঠিন বড় দেশের মালিক, আপনার সঙ্গে যুদ্ধতে যেতে চাই না, এই জন্যে যে আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চাই, আপনার সঙ্গে একটু সন্ধি করতে চাই, তাই আমার দেশে আপনাকে দাওয়াত দিচ্ছি, আমার দেশে আসুন। যখন চিঠি পড়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে এবার আসলামাকে বলছেন, আসলামারে তুমি একটা উট রেডি করো, এই জেরুজালেমে এখনই ইসলামের তাকাতা পড়েছে, কালেমার দাওয়াত পড়েছে, এখনই যেতে হবে। ওই আসলামা আপনার কিনা। আর ওমর ফারুক যখন উটের পিঠে চেপে বসলেন, দুই হাতে 2-3 মুঠি খেজুর খরমা আর 2-3 টুকরা রুটি, মশকে সামান্য এতটুকু পানি, ওই গোলাম আসলামা উটের রশি ধরে টানছেন জনমানবহীন এলাকাতে, মরুভূমি এলাকাতে, আর ওমর ফারুক উটের পিঠে চেপে বসে আছেন। এমন সময় যেতে 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 ওই আসলামার পায়ের দিকে যখন ফলো করেছেন, আসলামার পায়ে ফোঁসা পড়ে গেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর ওই উট থেকে নেমে বলছেন, ভাই আসলামারে এবার তুমি উটের পিঠে চেপে বসো, আর আমি উটের রশি ধরে টানছি। এবার আসলামা বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন মক্কা মদিনার 2 নম্বরের প্রধানমন্ত্রী, 2 নম্বরের প্রাইম মিনিস্টার, 2 নম্বরের খলিফা। ইতিহাসের পাতাতে বলা হয়েছে যে ওমর ফারুক অর্ধ দেশের তাকে মালিক বলা হতো। বন্ধুরে এই রকম বড় নেতাকে ওই আসলামা বলছেন, আমি এত বড় বেয়াদবি করতে পারবো না আপনার সঙ্গে, যে প্রধানমন্ত্রী উটের রশি ধরে টানবেন আর গোলাম কি করে উটের পিঠে চেপে বসবে, এটা আমি পারবো না। উমর বলছেন, ভাই আসলামারে, ইসলামে আমির ফকির গরিব ধনী সবাই সমান, আল্লাহ যেদিন কঠিন কিয়ামতের ময়দানে এই উমরকে প্রশ্ন করবেন, তখন আমি কি লজ্জায় মুখ দেখাবো ভাইরে, তাই তুমি উটের পিঠে চেপে বসো। এবার উমর ফারুক যখন উটের রশি ধরে টানতেছেন, এবার ওই আপনার ইয়ামান পার করে জর্ডান নদীতে যখন উট নামছে, তখন ওই জেরুজালেমের যত মেজরদারি সৈন্যবাহিনী আপনার দূর থেকে বলছেন, যার ভয়ে অর্ধ পৃথিবী কাঁপে সেই উমর নাকি, যার ভয়ে অর্ধ পৃথিবী কাঁপে সেই উমর নাকি। এবার তারা সব মেজরদারি ওই আপনার সৈন্যবাহিনী তারা আদব জানাচ্ছেন, আদব নেবেন জাহাপনা, আদব নেবেন জাহাপনা। এবার পালা পড়ে গেছে আসলামার। আসলামা উপর থেকে বলছেন, আমাকে কেউ আদব দেবেন না, আমাকে কেউ স্যালুট দেবেন না, কেননা আমি একজন নগণ্য গোলাম, যিনি উটের রশি ধরে হাঁটছেন তিনি হলেন খলিফা ওমর। বন্ধুরে তোমরা চিনতে ভুল করেছো, এই রকম সমাজ সেবক নেতা বানিয়ে দিয়ে নবীজি মদিনা মানোয়ারায় চির নিদ্রায় ঘুমিয়ে আছেন। তো নবীজি বলেছেন যে আমারই উম্মতের মধ্যে এমন এমন নেতা হবে রে, যে এরা জনসাধারণের মালকে লুটে লুটে দিবালোকে প্রকাশ্যে খেয়ে শেষ করে দেবে। 2 নম্বরে নবীজি বলছেন, ওয়াল আমানাতু মাগনামান, যে আমানতের খেয়ানতি উঠে যাবে রে। কাউকে যদি আমানত দেওয়া হয় বন্ধুরে, সে আমানতের খেয়ানতি করবে। 3 নম্বরে নবীজি বলছেন, ওয়াজ যাকাতু মাগরামান, যে যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, কেননা আপনার কিনা যাকাত দিতে এমন একটা সময় আসবে বন্ধুরে, যে নিজের মাল থেকে তারা যাকাত বের করবে না। যাকাত দিতে, দান সাদকা করতে কলিজা ফেটে যাবে, অন্তর ফেটে যাবে, মানুষ কৃপণতা করবে, বখিলি করবে। আর 4 নম্বরে নবীজি বলছেন, ওয়াত আল্লিমালে গায়রিদ্দিন, আর দ্বীনি শিক্ষার প্রচার প্রসার উঠে যাবে রে, আর বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। বন্ধুরে এই ডিঙ্গেল মাদ্রাসার বয়স ধরেলেন 50 বছর হয়ে গেল। কত বছর হবে গো? 50 বছর? 50 বছর হবে নাকি? জি, তাহলে ধরেলেন, আমি একটা কথাই ধরেলেন, আপনাদের এই মাদ্রাসার বয়স 50 বছর হয়ে গেছে, এখনো 2 তলা বিল্ডিং হয়ে পড়ে আছে। আর একটা মিশনের বয়স কত? 2 থেকে 4 বছর, দরদর করে 6 তলা বিল্ডিং হয়ে গেল। ওই মিশনের মধ্যে কায়দাও আছে, আম্মা পাড়াও আছে, নামাজও হবে, রোজাও হবে বন্ধুরে। কিন্তু ওখানে এমন একটা ঘাই দেওয়া হবে, ওখানে এমন একটা টপ দেওয়া হবে, যে উদ্দেশ্য
দিনের জন্য হবে না, উদ্দেশ্য দুনিয়া কামানোর জন্য হবে বন্ধুরে। তাই নবীজি বলছেন ওয়াত আল্লিম আলি গায়রিদ দ্বীন, যে দিনী শিক্ষার প্রচার প্রসার উঠে যাবে রে। আর মুসলমানদের ছেলেকে কোরআনের শিক্ষা থেকে মানুষেরা পিছিয়ে দেবে, আর বেদিনী শিক্ষার প্রসার বেড়ে যাবে। তারপরে নবীজি বলছেন ওয়াকরিমার রাজুলু মাখাফাতাশ শাররিহি, আর মানুষকে ভয় করবে রে। এমন কি আপনার কিনা আজ থেকে 20 বছর আগে 10 বছর আগে কোন মানুষ চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে গেছে, আলেমকে শ্রদ্ধা করেছে, আলেমকে আপনার স্বাগতম জানিয়েছেন, আলেমদেরকে ওয়েলকাম জানিয়েছেন পাবলিকে। কিন্তু এখন একটা শিক্ষিত ভালো সুশিক্ষিত মানুষ যাবে, সেই সুশিক্ষিত মানুষের দ্বারস্থ হবে না, মানুষ আলেমের দ্বারস্থ হবে না, দ্বারস্থ হবে আপনার মাতালের, দ্বারস্থ হবে মানুষ লম্পটের। একটা আলেম যাবে কথা বলবে না, আর একটা বেঈমান যাবে, আপনার লম্পট যাবে, আপনার চরিত্রহীন ব্যক্তি যাবে, আর ওই ব্যক্তিকে 4-5 জন ডেকে বলবে ভাই এসো এসো মিষ্টি খাও, এসো এসো চা খাও। কেননা নবীজি বলছেন ওকরিমার রাজুল মাখাফাতাশ শাররিহি, যে এর কিলের গজে বেশি বেশি চায়ের কাপ বের হবে। তারপরে নবীজি বলছেন জাহারাতিল কায়নাতি ওয়াল আজিফু, শেষ পর্যন্ত আমার উম্মতের ঘর সিনেমার ঘরে পরিণত হবে রে। শেষ পর্যন্ত আমার উম্মতের ঘর সিনেমার ঘরে পরিণত হবে। কেমন সিনেমার ঘরে পরিণত হবে একটা আপনাদের কাছে কথা বলি, যে এই সৌভাগ্য আর কোনোদিন মিলবে না, আর হবে না। ধরে নেন আপনাদের এখানে নবীজি এসেছেন মসজিদে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর নবীজিকে দেখে আমরা সবাই আনন্দিত হয়েছি, সবাই খুশি হয়েছি। এবার নবীজিকে সবাই দাওয়াত দিতে চাইছি আমরা, কিন্তু নবীজি বলছেন যে আমি ওই আব্দুর রহিমের বাড়ি যাব। আব্দুর রহিম কই? তো আব্দুর রহিম বলছে যে আমি আপনাকে খাবার এনে দিচ্ছি, বিছানা কাঁথা এনে দিচ্ছি, বালিশ এনে দিচ্ছি, লেপ এনে দিচ্ছি। তো বলছে তোমার বাড়ি যেতে চাইছি আর তুমি এগুলো এনে দিতে চাইছো মানে? তখন ওই আব্দুর রহিম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমাদের 25 বছর বিয়ে হয়ে গেল, এখন পর্যন্ত ফরজ গোসলের নিয়ম জানি না। আমার বাড়িতে 3খানা রুম আছে, আমার রুমটা না পাকিতেই ভর্তি হয়ে আছে, কোথায় আপনাকে জায়গা দিব? আর আমার ওই বড় ছেলেটা আপনার কিনা ওই দেবগ্রাম কলেজে পড়ে কিংবা বহরমপুর কলেজে পড়ে, আমার ওই বড় ছেলের ঘরটাতে যত নায়ক নায়িকার ছবিতে আর যত খেলার প্লেয়ারের ছবিতেই ভর্তি হয়ে আছে, কোথায় আপনাকে জায়গা দিব? আমার বড় মেয়েটা আপনার কিনা ওই কলকাতা কলেজে পড়ে, কোথায়? আর আমার বড় মেয়ের ঘরটা যত নায়ক নায়িকার ছবিতে ভর্তি হয়ে আছে, কোথায় আপনাকে জায়গা দেব? বলে ওই বৈঠকখানাতে। বলে বৈঠকখানাটাই আমার যত এলাকার নেতাজি মাতাজি ফাতাজি পিতাজির ছবিতেই ভর্তি হয়ে আছে, কোথায় আপনাকে জায়গা দেব? বলে বারান্দাতে একটুখানি হবে না, বলে বারান্দাতে এলসিডি লাগা আছে, ওই বারান্দাতে 24 ঘন্টা ল্যাংটা ফিল্ম অবাধ আচরণ হয়, আর আপনার কিনা অবাধ মেলামেশা হয়, আর ল্যাংটা ফিল্ম চলে, আর আপনার কিনা ফিল্ম চলে, গান বাজনা চলে, কোথায় জায়গা দেব? বন্ধুরে, বর্তমান যুগে মুসলমানদের ঘরে শয়তানের জায়গা হলো, কিন্তু আমার নবীজির জায়গা হলো না। মুসলমানদের ঘর সিনেমার ঘরে পরিণত হবে। আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে যে গলি দিয়ে গিয়েছেন, সেই গলি দিয়ে মায়ের মুখ থেকে, দাদির মুখ থেকে, নানির মুখ থেকে, খালার মুখ থেকে, দাদুর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনতে পেয়েছেন। আর আজকে দিন শিক্ষা মানুষ এই কোরআনের তেলাওয়াত বাদ দিয়ে আজকের মুসলমানদের ছেলেরা মেতেছে ফ্রি ফায়ার আর পাবজিতে, আর মুসলমানদের মেয়েরা মেতেছে সিরিয়ালে। স্বামী সংসার ছাড়তে পারে ওরা, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, তবু ছাড়বে না বাংলা সিরিয়াল। বাংলা আজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, ভাইরে স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ঠিক কিনা বলেন?
স্বামী সংসার ছাড়তে পারে ওরা। মা বোনদেরকে বলছি, বুঝতে পারলেন? মা বোনেরা এখন এমন হয়েছে যে সিরিয়াল দেখতে দেখতে এমন ক্লান্ত, বলছে অমুকের বাবা তোমার হুঁশ হয় না যে পানিটা ঢেলে খেতে পারো না? আমি সিরিয়াল দেখে ক্লান্ত হয়ে আছি। তাই কি বলছে কবি, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, নামাজ রোজা ছাড়তে পারে ওরা, তবু ছাড়বে না বাংলা সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, ভাইরে বাংলা আজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয় বাংলা গানের ভক্ত সেও, কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি গানের ভক্ত সেও। পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হো, দাদুর বয়স ৮০ বছর, দাদির বয়স ৮০ বছর, বাংলা গানে মারে টান। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, ভাইরে বাংলা আজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। তাহলে আজকে কোরআনের তেলাওয়াত শুনতে পাওয়া যায় না মুসলমানদের ঘর থেকে ঘরে। আর আপনার ওই ফ্রি ফায়ার পাবজি নিয়ে মেতে আছে মুসলমানদের ছেলেরা, আর মুসলমানদের মেয়েরা আজকে সিরিয়ালে মেতে আছে। তারপরে নবীজি কি বলছেন, কি ব্যাপার গো, সবাই একে একে উঠতে লাগলেন, আবার কেউ জুতা নিয়ে উঠছে, কাউকে মারবে নাকি? হ্যাঁ, তো যাই হোক ভাই, হ্যাঁ, বিরক্তি হয়ে গেলেন নাকি? আমি এখন পর্যন্ত বিরক্তি হলাম না, আর আমার শ্রোতা বিরক্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই হাদিসটা বলে আপনাদেরকে এই মূল্যবান একটা হাদিস শোনাবো ভাই। তো নবীজি তারপরে বলছেন, অসুরি বাতিল খুমুর, এর থেকে আর কি বড় আফসোস আছে রে, শেষ পর্যন্ত আমার উম্মত মদের বোতল ধরবে। বুখারীর হাদিসে এসেছে, জিবরিল আমিন একদিন প্লেটে করে এক গ্লাসে ফারাবের গ্লাস আর এক গ্লাসে দুধের গ্লাস নবীজির সামনে এনে দিলেন। নবীজি দুধের গ্লাসটা তুলে পান করে নিলেন। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, ভাগ্য ভালো আপনার উম্মত পাগলা পান থেকে বেঁচে গেল। আপনি এই দুধের গ্লাস যদি না তুলে মদের গ্লাস যদি তুলে নিতেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের হুঁশ থাকতো না। অলিবাসিল হারির, যে আমার উম্মত রেশমের পোশাক পরবে। এই সমস্ত আপনার এই নিদর্শনগুলো এসেছে না আসেনি? দেখতে পাচ্ছেন তো আপনারা? তাহলে নবীজি বলছেন যে এই 15টি যখন আমার উম্মতের মধ্যে বদ খাসলাত তোমরা দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামতের সমস্ত সামগ্রী চলে এসেছে, শুধু সুরটাই ফুঁকতে বাকি আছে। তাই ভাই বাবাজিরা, আমি এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার সম্মানার্থে এত বড় মাদ্রাসা আজকে আপনারা দেখলেন যে আপনার কিনা মানুষ একটা মাঠে, আপনাদের এই দিকে আমি জানি যে খেজুরের গুড় খুব প্রভাব আছে, খেজুর খুব চাষ হয়, মানে ওই আপনার খেজুরের রস হয়, ওই রস থেকে গুড় তৈরি হয় খুব, আমি জানি। এই আপনার জয়নগর, তারপরে নাকাশিপাড়া, তারপরে এই বেথুয়া ডহরি, এই এলাকা আমি মোটামুটি এসেছি এই দিকে আপনার, তারপরে এদিক থেকে ওই দিকটাতে চাঁদঘরের ওই সাইডে বেশি এসেছি জি। তো আমি জানি, তো মাশাল্লাহ, তো একটা খেজুরের গাছ লাগাবেন আপনি ধরে নেন, কিংবা আমের গাছ লাগিয়েছেন, তাহলে দীর্ঘদিন ধরে আপনি আশা রেখেছেন। আশা কিসের রেখেছেন? যে আমি ফল খেতে পাবো একদিন। তো একদিনেই সে যেদিন গাছ লাগাবেন সেদিন কি ফল খেতে পাবেন? সেদিন ফল খেতে পাবেন না। তাহলে আপনি ওই গাছ লাগিয়েছেন, দীর্ঘদিন ধরে আপনাকে সবর করতে হবে, 4 বছর 5 বছর 10 বছর পরে আপনি ফল পাবেন। এত মিঠা ফল পাবেন যে আপনার কলিজা মন শান্তি হয়ে যাবে, মন ঠান্ডা হয়ে যাবে এই মিঠা ফল পেয়ে। তাহলে আপনাদের ধরেন আশা করে
কেউ একটা ছাত্র ছেলে দিয়েছেন এই মাদ্রাসার মধ্যে, যে নিশ্চয় একদিন ফল পাওয়া যাবে, যে আমি যদি মরি, এই টাকা পয়সা দিয়ে ছেলেটাকে পড়াচ্ছি আমি, তাহলে ছেলেটা অন্তত আমার জন্য যদি কিছু না করে, তবু আমার মনে একটা আশা আছে যে আমি কবরের মধ্যে যাব, তখন আমার জন্য 5 ওয়াক্ত সালাতে একবারও সে আমাকে স্মরণ করে আমার জন্য দোয়া করবে। এটা আশা রেখেছি আমরা। জি, তাহলে ভাই এই মাদ্রাসার সম্মানার্থে আপনাদের কাছে কোন আল্লাহর বান্দা আছেন ভাই এই গভীর রজনীতে? আল্লাহ প্রথম আসমানে চলে এসেছেন, আল্লাহ প্রথম আসমানে এই গভীর রজনীতে চলে আসেন। আর যার শেষ ভালো আপনার 5 ওয়াক্ত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তোমরা ভয় এবং আশার মধ্য দিয়ে, আশাটা কিসের আশা ভাই? ভয়টা হচ্ছে জাহান্নামের ভয়, আশাটা হচ্ছে জান্নাতের আশা দিয়ে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে তোমরা 1 নম্বরে বিছানা ছাড়ো, 2 নম্বরে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো এবং ভয় এবং আশার মধ্য দিয়ে ডাকো। জান্নাতের আশা আর জাহান্নামের ভয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তোমাদের রুজি থেকে, তোমাদের সঞ্চয় করা, তোমাদের জমাকৃত, তোমাদের জমা করা ওই রুজি থেকে, মাল থেকে আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো, খরচ করো ভাই। তাহলে এই আল্লাহর নবীর মাদ্রাসা ভাই, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর এই মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। তাহলে এই গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনকে দিয়ে ডাকানো হয়, কিন্তু আল্লাহ নিজেই এই আপনার এই টাইমে আর মুয়াজ্জিন লাগে না, আল্লাহ নিজেই মুয়াজ্জিন হয়ে ডাক দেন, যে কে আছো গো, আমার কাছে কি চাইছো, আর আমি কি দিব তোমাদের জন্য, যে যা চাইবা সেটা দেওয়ার জন্যই আল্লাহ রেডি হয়ে আছেন। তো ভাই এই দান সাদকা করবেন। আপনি মনে মনে ভাবছেন যে দান করব, কোন একটা আমার আশা আছে, এই দানের বদৌলতেই আমার আশাটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। দরবারে এলাহিতে যদি কবুল হয়ে যায় ভাই, কেউ আর আপনাকে আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে ভাই এই মাদ্রাসার সম্মানার্থে আমি 5টি হাজার চাইছি আপনাদের কাছে। কোন আল্লাহর বান্দা আছেন 2টি হাজার করে, হ্যাঁ 5টি হাজার করে, 2000 করে, 5000 আর 2000 করে আল্লাহর বান্দা 10 জনের কাছে আমি দেখতে চাইছি। আর মহিলা মহলে দেখেন আপনারা কেউ চাদর নিয়ে পাঠান তো দেখি, আমার মা বোনেরা আশা রেখেছে, ইন্তেজার করছেন আমার জন্য, আমাকে দান দেওয়ার জন্য। মহিলা মহলে কেউ যদি আছে ভাই তো একটু পাঠান, ইনশাআল্লাহ মায়েদের জন্যও দোয়া করা হবে। অন্তত মা বোনেরা 1000 করে ভাই। এই যে এই কোরআন আল্লাহর কালাম হচ্ছে 30 পারা কোরআন ভাই। তাহলে এই 1 পারার জন্যে আপনার 1000 করে 30 জন, 30,000, 30 পারার সম্মানার্থে এই কালামুল্লাহ 30 পারার জন্য 30,000 টাকা, 1000 করে কে দেওয়ার মতো আছেন ভাই? আসেন। সর্বনিম্ন আপনার একদম যেটা কম সেটা আপনাদেরকে বললাম, যে আপনার 1000 করে। আল্লাহর কোন বান্দা আছেন? আসেন আমার হাতে এখানে আসেন, মোসাফা করে যান ভাই আর দিয়ে যান। কোন আল্লাহর বান্দা আছেন? এই যে এই মাদ্রাসাতে কোরআন হাদিস, এই কোরআন পড়তে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায় ভাই। তাহলে এই কোরআন পড়তে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তাই ভাই আসেন এই মাদ্রাসাতে কোরআনের জন্যে 1টি হাজার করে। কোন আল্লাহর বান্দা আছেন? আসেন এই দিকে, আমাকে খালি বলেন কোন ভাই বাবাজি আছেন। 1000 করে 30 জনকে আমি দেখতে চাইছি 30 পারার জন্যে। ভাদ্র মাসে গঙ্গা নদী, ভাদ্র মাসে গঙ্গা নদী উথাল পাথাল করে, তোমার কোরআন পড়তে গেলে নয়ন ঝরে পড়ে।
হাফিজ 1500 হাফিজ 1500 টাকা। বাবজি আর 500 দিলে 2000 হয়ে যাবে। আপনি আর 500 দিয়ে দেন। কি নাম আছে গো? মাশাআল্লাহ। এই দেখেন চলে আসছে 1000 করে। হ্যাঁ 30,000 আমি দেখতে চাইছি। হ্যাঁ 30 পারা কোরআনের জন্য 1000 করে আমি চাইছি। আলম 2000 আলেম 2000। মাশাআল্লাহ। হ্যাঁ তাহলে বেনামিতে 1000। তাহলে আপনার এইদিকে চলে এলো ভাই। তাহলে এই 3 জন এসেছে, এখনো 27 জন বাকি আছেন। আসেন কোন আল্লাহর বান্দা এই কোরআন পড়তে গেলে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। তাই বলছে ভাদ্র মাসে গঙ্গা নদী উথাল পাথাল করে, ভাদ্র মাসে গঙ্গা নদী উথাল পাথাল করে, তোমার কোরআন পড়তে গেলে নয়ন ঝরে পড়ে। ভাদ্র মাসে গঙ্গা নদী উথাল পাথাল করে, তোমার কোরআন পড়তে গেলে নয়ন ঝরে পড়ে। দুপুরিয়া সব ঝাঁপিয়ে পড়ে, দুপুরিয়া সব ঝাঁপিয়ে পড়ে, মনি মুক্তারা সাই মাদ্রাসাতে পড়তে থাকো কোরআন আরবি ভাষায়। দুপুরিয়া সব ঝাঁপিয়ে পড়ে, মনি মুক্তারা সাই মাদ্রাসাতে পড়তে থাকো কোরআন আরবি ভাষায়। কি নাম আছে ভাই? কাফি 5000 কাফি। এই দেখেন বলেছি না একজনকে। তাহলে আল্লাহ বলছেন ও খালাকনাকুম আজওয়াজা, যে আমার সৃষ্টির কারিশমা হচ্ছে জোড়ায় জোড়ায়। যে তাহলে এই টাকারও জোড়া আছে ভাই। তাহলে এক হাতে এই দেখেন 5000 এসছে। জি তাহলে এক হাত খালি আছে আর এক হাত ভর্তি হয়ে গেল। তাহলে এক হাতে কেউ যদি হ্যান্ডেল ধরে গাড়ির, তাহলে স্টারিং ঠিক থাকবে না ভাই, কন্ট্রোলে রাখা যাবে না গাড়ি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে 2 হাতেই হ্যান্ডেল ধরতে হবে। হ্যাঁ তাহলে এক হাতে বাম হাতে 5000 এসেছে আর ডান হাত খালি আছে। তাই এই ডান হাতে দেওয়ার জন্যে আর 5000 কে আছেন ভাই? এই দানেরও জোড়া আছে। বলি তুমি আমি আমি তুমি এই দুটি ঢেউ, তোমার আমার মনের কথা জানবে না তো কেউ। তুমি আমি আমি তুমি এই দুটি ফুল, সর্বদা তুমি আমি হয়েছি আকুল। তুমি আমি আমি তুমি এই দুটি তারা, পরাণ ভরিয়া মরে দেখে যাও তারা। এখানেতে যত বসে আছে শ্রোতাগণ, এখানেতে যত বসে আছে শ্রোতাগণ, কেউ বাকি থাকবে না দিবে এসে দান। কেউ 2000, কেউ দিবে 5000, আশা রাখি দান হবে হাজারে হাজার। একা হাতে কেউ যদি হ্যান্ডেল ধরে, একা হাতে কেউ যদি হ্যান্ডেল ধরে, 2 হাত না লাগালে টলমল করে। একা হাত গতিবেগ বাড়া নাহি যায়, একা হাত গতিবেগ বাড়া নাহি যায়, 2 হাত লাগালে গাড়ি কন্ট্রোলে রয়। অনুরূপ বাম হাতে 5000 পেলাম, ডান হাত খালি থাকে লাগে সে কেমন। অত এবে বেশি কিছু ঝামেলা না করে দিবে এসে ডান হাতে 5000 ভরে। 2 ডান বাম মিলে হবে 10000, এই আশা রাখি আল্লাহ নিকটে তোমার। আসেন ভাই। তো আর 5000 দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা আছেন? কালকে আপনার গতকালকে উত্তর দিনাজপুরে একটা বলছে মওলানা সাহেব একটা সঙ্গীত বলেন, তাহলে আমি 10,000 দিয়ে দিব। তাহলে ওই দিনাজপুরের ভাইয়ের মতো এই নদিয়া জেলার কোন আল্লাহর বান্দা আছে? দেখি কত বড় পাকা ঈমান আছে যে এই সঙ্গীতটা বলতে বলতেই যদি 5000 টাকা পাওয়া যায়। তো এই সঙ্গীতটা আবার একবার বলিনি, 2 বার শুনতে চেয়েছে। 10,000 টাকা দিয়েছে, বলছে 2 বার না শোনালে দেব না, তাহলে 10,000 দিব। তাহলে এই নদিয়ার মানুষ দিচ্ছে কি দেখি, দিবেন তো? যদি শোনাই তো 5000 দেওয়ার মতো। আর তো ভাই তাহলে 5 জন হয়েছে 1000 করে, এখনো 25 জন আছেন। আর এটা ধরেন, এটা ফের ধরিয়েন না যে এটা 5000 দিলে তাইলে এতে আপনার হয়ে গেল কমপ্লিট। জি এটা আলাদা, এটা 5000 2000 আলাদা চেয়েছি। 1000 করে 30 জনকে আমি আলাদা করে এই 30 পারা কোরআনের জন্য আমি চেয়েছি। 1000 করে 30 জন, 25 জন হয়েছে। তাহলে এখন আপনার কত আছেন? তাহলে 25 জন, 5 জন হয়েছে, এখনো 25 জন। তাইলে ভাই এই সময় থাকতে থাকতে আপনারা সময়কে মূল্য দেন, তাহলে এই টাকা পয়সা কিছুই কাজে লাগবে না। মরণ পাখি যে দিনেছে করবে ডাকা ডাকি, মাইক ম্যান এর সাউন্ড খাবো কি আমারই গলা খেয়ে নেবে মনে হয়েছে। এই মাইকে কি করে চালাবো ভাই বলেন তো? মরণ পাখি যে দিন
জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে খালি হাতে যাইবে তুমি থাকবে পরে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি করো ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় আপন ঝুরি করো ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়াল দেবে খাঁচা ছেড়ে উড়াল দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিনে সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আসসালামু আলাইকুম। কি নামে আছে গো? আপনারা রফিকুল ইসলাম, ধৈর্য ধরে রফিকুল বসে শেখ, থাকুন। মাশাআল্লাহ। এখনো আমাদের বক্তা রয়েছে, উদীয়মান তরুণ বক্তা ফাজিলাতুল সাহেব আসাদুল্লাহ সাহেব তিনি আমাদের স্টেজে আছেন। ইনার পরই উনি বক্তব্য রাখবেন, তাই আপনারা চলে যাবেন না, আপনারা ধৈর্য ধরে শ্রবণ করেন। তাহলে কাফি নামে 5,000 টাকা আর রফিকুল নামে 2,000 টাকা ভাই, তো আর 5,000 দেওয়ার মতন আর এক হাতে হেসেছে 5,000 আর এক হাতে আসেনি ভাই, তাই একটু দোয়া দিই। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীসা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ সভাতে বসিয়া জনে জনে বসে এসে দিছে একাধিক আদান আছে তার পাশে, প্রথম জানার নাম ঘোষণা করিয়া দিব নাম মাইকেতে ঘোষণা করিয়া কাফি নামে একই ফেরা ভাই জান আমার দিল 5,000 টাকা রহেতে তোমার মাদ্রাসাতে পড়া হবে হাদিস ও কোরআন, সেই হেতু মাদ্রাসাতে দিল অনুদান। আরো ফের রফিকুল নামেতে এ বান্দা যে তোমার